শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর দেখো, আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো গতকাল চলে গিয়েছিলাম ছেলে মেয়ের বায়নায় গঙ্গায় স্নান করতে। তো হোলির দিন আমরা গিয়েছিলাম, ছেলে মেয়েকে নিয়ে যাইনি, তার জন্য ছেলে মেয়ে আজকে বায়না করছে যে গঙ্গায় স্নান করতে যাব। তো তোমাদের দাদাভাই বললো চলো, যেহেতু ওদের স্কুল ছুটি আছে তো আজকেই নিয়ে যাই। স্কুল থাকলে তো হয় না, সকাল সকাল স্কুলে চলে যায়। তো আজকে যাচ্ছি আমাদের পাশেই, বেশি দূর না, অল্প একটু। তো দেখো রাস্তা দিয়ে যাচ্ছি, সারা রাস্তা এখানে ভুট্টা ছড়ানো আছে। তো এখানে ভুট্টা চাষ হয় আর ভুট্টা এভাবে শুকানো হচ্ছে, সারা রাস্তায় দেখো ভুট্টা। আর সবাই দেখো স্নান করে আসছে আর অনেকে স্নান করতে যাচ্ছে। তো এইটা দুপুর টাইম, তো মনে হয় ভীষণ ভিড় হবে। তো চলো যাই, তোমাদের সঙ্গে সেই গঙ্গা ঘাটের অপরূপ দৃশ্য শেয়ার করব। তো এই দেখো চলে এসেছি, বললাম না এখন প্রচুর ভিড় হবে, মানে দুপুরবেলা স্নানের সময়, তো সবাই স্নান করতে এসছে। তো চলে এসেছি বাইক নিয়ে আমরা চারজনে। তো এবার স্নান করব, কিন্তু এত ভিড় জানি না কী করে কি হবে। তো চলো যাই, এসছি যখন স্নান তো করেই যেতে হবে। তো ছেলে মেয়ে ভীষণ খুশি হচ্ছে, মানে একসঙ্গে আমরা সবাই স্নান করতে অনেক দিন আসিনি। তো ব্যাগে করে সব জামা কাপড়, ছেলে মেয়ের জামা কাপড় আর গামছা এইসব নিয়ে এসেছি। তো ঘাটটা দেখো, এই দেখো এক সাইডে ওই দেখো গরুকেও স্নান করানো হচ্ছে আর এক সাইডে মানুষজনও স্নান করছে। আর কি সুন্দর গঙ্গা! তো আমাদের বাড়ি থেকে কিন্তু বেশি দূর না। তো একটা জিনিস দেখে আমি গঙ্গা থেকে উঠে পড়লাম, সেটা হচ্ছে একটা কি ভেসে আসছে, কি মরা জানি না। তো সেটা দেখে আমি বলছি এখানে স্নান করবো না, চলো চলে যাই, অন্য ঘাটে যাব। তো তোমাদের দাদাভাই বলছে একটুখানি অপেক্ষা করো, দেখবে চলে যাবে। আর ছেলে মেয়েরা দেখো দুষ্টুমি করে ঢিল ছুঁড়ে মারছে। তো আমার তো ওটা দেখেই কাজ হয়ে গেছে, আমি বলছি স্নান করবো না, বাড়ি যাব চলো। তো ছেলে মেয়ে কিছুতেই শুনছে না, বলছে না স্ট্রিম স্নান করব। তো আমি বলছি চলো তাড়াতাড়ি এখানে স্নান করে বাড়ি চলে যাই। মানে ওইটা দেখে আমার একটু মনটা কেমন হয়ে গেল। তো যাই হোক, গঙ্গায় ভেসে আবার চলে গেছে, জলের স্রোতে সব কিছুই ভেসে চলে যায়, গঙ্গা নদীতে কোনো কিছুই অপবিত্র না। তো স্নান করিনি। আর কি সুন্দর ছোটো ছোটো ছেলেমেয়েরা দেখো সাঁতার কাটছে, স্নান করছে, আর প্রচুর ভিড় হয়েছে। তো তোমাদের দাদাভাই বলছে ওদের নিয়ে বেশি দূর যেও না, কাছে থেকে স্নান করে চলো বাড়ি যাই। তো ছেলে মেয়ে ভীষণ খুশি, আনন্দ পেয়েছে। আর ছোটো ছোটো ছেলেমেয়েরা দেখো কীভাবে সাঁতার কাটছে। তো ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই